আমরা যেখানেই যাই যাই খাই, কিন্তু আমাদের দেশের খাবারের মতো শান্তি আর কোথাও নাই, এতটা তৃপ্তি আর কোথাও নাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। আমার ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ব্লগটি আমি শুরু করেছি গতকাল বিকেল থেকে। তো গতকাল বিকেলে আমি এখানে অ্যারাবিয়ান হচ্ছে সুইট বল বানাইছি। তো এগুলা বানাইয়া হচ্ছে দিয়া খায়, মানে মধু দিয়া খায়। তো ওগুলো আমি খাই না, ওদের বানাই দিছি। তারপরের দিন সকালবেলা এই যে সবাই চলে গেছে ডিউটিতে, আর স্কুলে বাচ্চারা স্কুলে চলে গেছে। তো আমি কাজের উদ্দেশ্যে আসলাম, এসে ফয়সালের সাথে হাত মিলায় সালাম দিলাম। ফয়সালও আমাকে সালাম দিল, দেওয়ার পরে এই তো আমি কাজ করতেছি, আর ফয়সালে ওর মতো এই যে ঘোরাফেরা করতেছে। তো এখানে আমি ঘরটর গুছাবো, মানে গোছানো শেষ। এই যে দেখতে পারতেছেন আমি ঘরে আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম যে আমি কী করলাম। বাচ্চাদের রুমটাও গোছানো শেষ, ম্যাডামের রুমও গোছানো শেষ। তো এখন আমি রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এই যে টুকটাক থালা বাসন আছে, এগুলা গতকালকে আমি সব কিছু ঘুমানোর আগে সব রান্নাঘর ক্লিন করে যাই। তারপরে সকালবেলা উঠে দেখি আবার এরকম অনেক কিছু থালা বাসন করে রাখছে। তো ওরা রাতের বেলা হচ্ছে মালিকে অনেক কিছু খাওয়া দাওয়া করে, আবার ওরাও মনে হয় খাওয়া দাওয়া করে। আমি তো চলে যাই রুমে, আমি দেখি না। তো এগুলো করলাম। এরপর আমি ফ্রিজ থেকে মাছ বের করলাম। তো মাছটা ভিজাই রেখে অন্যান্য কাজগুলো করি, কারণ মাছ তো বরফ আছে, তো মাছটা বরফ ছুটতে একটু সময় লাগবে। তো এখানে আমি মাছটা ভিজাই রাখলাম। ভিজাই রেখে আমি চালটাও বের করে নিব, চালও ভিজাই রাখবো। তো চাল প্রায় শেষের দিকে, অল্প চাল ছিল। তো এই যে আমি চালও ভিজাই নিব। তো প্রতিদিন আমরা হচ্ছে আমাদের 4 কাপ করে চাল লাগে এই কাপের। তো আমাদের বাংলাদেশ হলে কিন্তু এতগুলা মানুষ এই 4 কাপের চাল হতো না, কিন্তু এখানে হয়ে যায়। তো এখানে সবাই ভাত কম খায়, ভাত আসলে কম খাওয়াই ভালো, নিজের স্বাস্থ্যের জন্যও হচ্ছে ভালো। তো আমি চাল বের করে এখানে আমি 2-3 বার চাল ধোয়া দিয়ে এভাবে রেখে দিছি। তারপরে এই যে আমাকে দেখতে পারতেছেন, এই যে আমি গতকাল রাতে চুলে একটু দুই পাশে একটু বেনি করছিলাম, রুমে রুমে গিয়ে আমি একটু স্টাইল করছিলাম চুলে। তো 2 ঘন্টা পর বেনি দুইটা খুলে দেখি চুলগুলো একদম কার্লি হেয়ারের মতো হয়ে গেছে, মানে বেনি পাম্পের মতো হয়ে গেছে। আমি তো দেখে রীতিমতো অবাক হয়ে গেছি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। অবশ্যই আমাকে ভালোই লাগতেছিল, খারাপ লাগতেছিল না। আমার চুলগুলো আমার কাছেও ভালো লাগতেছিল। আসলে বেনি পাম্পের মতো দেখা যাচ্ছে। তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে আসলে কেমন লাগতেছে বেনি পাম্প করলে। তো এই হচ্ছে আমার নিজের কাছে ভালো লাগতেছিল। আমি হাসতেছিলাম যে আমি তো নর্মালি চুলটা বেনি করছিলাম, কিন্তু বেনি পাম্পের মতো হয়ে গেল এরকম। মানে রীতিমতো অবাক হয়ে গেছি। তো একদিন পুরা সব চুলে নিজে নিজে বেনি করে রেখে দিব, তারপরে সব চুল এভাবে বেনি পাম্পের মতো বানাবো, দেখি কেমন লাগে আমায় দেখতে। এরপর চলে আসলাম আবার বাহিরে। বাহিরে এসে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে রান্না বসাই দিছি। তো আজকে হচ্ছে মাছ দিয়ে সালোনা রান্না করব। এই যে নারিকেল তেল দেখতে পারতেছেন, এটা দিয়ে রান্না বান্না করি এখন। ম্যাডামে বলছে নারিকেল তেল আর মানে জৈতুনের তেল, অলিভ অয়েল, এগুলো দিয়ে রান্না করতে। কারণ এই ওই তেল নাকি ফ্যাট, এই জন্য ওই তেলটা দিয়ে রান্না করতে না, করছে সয়াবিন তেল দিয়ে। তো আমি এইখানেই করতেছিলাম। তো মাছ এখন আমি আগে তরকারি বসাই দিছি, কষাইতেছি। মাছ ভিজায়, মাছ পরে ভাইজা দিব। আর এখানে বাংলাদেশ থেকে যে আমি লইট্টা শুটকি নিয়ে আসছি, এই প্রথম আজকে আমি লইট্টা শুটকি ভুনা করব নিজের জন্য, আমার খুব খাইতে ইচ্ছা করছে। তো এই যে তরকারি আমার কষানো হয়ে মানে এদিকে বসাই দিছে, আর ওইদিকে বেগুন আর কুচাটা একটু পরে দিব, কারণ ওইটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এর জন্য আলুটা আগে আর গাজরটা আগে কষাই নিচ্ছি। তো এইখানে আমি ভাতও বসাই দিছি, ভাতও প্রায় হওয়ার পর যায়। তরকারি আমি ওই চুলায় বসাই দিয়ে এই চুলায় আমি মাছ ভেজে নিচ্ছি। আজকে মাছটা পরে ভাজতেছি, আগে তরকারিটা মানে করে নিলাম। তো এই সময় আমি রান্না করতে করতে আমার ম্যাডাম চলে আসছে। আসার পরে যে ম্যাডামে অনেক বাজার নিয়ে আসছে, তো এইগুলো আমাকে গাড়ি আইসা হর্ন দিছে, আমি বাইরে গেলাম গেট খুলে। তারপরে এগুলো আমাকে দিল। এই যে রুটি নিয়ে আসছে রাতের জন্য, কলা নিয়ে আসছে, তারপরে পাতাকপি নিয়ে আসছে সালাতের জন্য, আপেল নিয়ে আসছে, আর এখানে আছে সমোসা। তো সমোসা আমাকে আর ফ্যাসালকে খেতে বললো। তো আমি এখান থেকে ফ্যাসালকে 5টা দিব, আর আমি 4টা খাবো। কারণ তেলের জিনিস যত কম খাবো ততই ভালো, এই জন্য আমি কম নিছি, ফ্যাসালকে বেশি দিছি। তো ফ্যাসালকে দিয়া বললাম, ও আবার নিয়ে ড্রয়িং রুমে যাইতে লইছিল। আমি বলছি যে না, ড্রয়িং রুমে যাস না, এখানে বসে খা। কারণ ড্রয়িং রুমে গেলে ও কি করবে, ও মানে কার্পেটের উপরে সব ফালাইবে, নষ্ট করবে কার্পেট। এর জন্য আমি ওকে যাইতে দিই না, এখানে বসে রাখছি।
তো এখানে আমি শুটকি রান্না করতেছিলাম আমার জন্য লইট্টা শুটকি। আমি লইট্টা শুটকি ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে এখানে পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এদিকে ওদের জন্য এই যে মাছ রান্না করছি। আলহামদুলিল্লাহ আমি এখানে নিজের মতো করে রান্না খেতে পারি। আমি সবজির কথা বললে আমার ম্যাডাম আমাকে এনে দেয়, কিন্তু আমি সহজে কিছু বলি না। তো আমার ম্যাডাম অনেক ভালো, আমি আলাদা রান্না করে খেতে পারি, আমাকে কেউ কিছুই বলে না। আমার মন মতো আমি যেটা খুশি সেটাই করতে পারি। তো সব কাজ কাম সেরে রান্নাবান্না সেরে যে বসে আছি ড্রয়িং রুমে, এখন ওদের আসার অপেক্ষায়, ওরা আসলে তারপরে খাওয়া দাওয়া করে দিব ঘুম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।